হে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এবং পাশাপাশি দেখিয়ে দেব যে তোমরা কিভাবে তোমাদের কলেজের অ্যাডমিশন ফি পেমেন্ট করবে। তো অ্যাট ফার্স্ট আমরা WBCAP যে ওয়েবসাইট রয়েছে আমরা সবাই জানি, সেই ওয়েবসাইটে চলে এলাম। এখানে ইউজার আইডি যা তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড যা তোমরা রেজিস্টার করার সময় ইনপুট করেছিলে, এই দুটি ইনপুট করার পর জাস্ট লগ ইনে ক্লিক করতে হবে। এ বিষয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। দুটো বা তিনটে কলেজে ফর্ম ফিল আপ করেছে, দেখা গেছে একটি কলেজে অ্যালোটেড হয়েছে, বাকি দুটো কলেজে অ্যালোটেড হয়নি। এক্ষেত্রে তার ইচ্ছা ছিল সে পরবর্তী অন্য কলেজে অ্যাডমিশন হওয়ার, হয়েছে তার বিপরীত যে কোনো একটি কলেজে। এখানে একটি ভালো বিষয় হয়েছে অটো আপগ্রেডেশন সিস্টেম, যেমনটা ITI এর ক্ষেত্রে হয়। পেমেন্ট করার আগেই কিন্তু তোমাদেরকে অটো আপগ্রেডেশন অপশানটিকে অন করে রাখতে হবে। ফলে কিন্তু তোমরা এখন যে কলেজে ভর্তি হচ্ছ অর্থাৎ অ্যাডমিশনের পেমেন্ট করছো, পরবর্তী সময় তোমরা পছন্দ মতো যে কলেজ তোমরা সিলেকশন করেছিলে যদি সেই কলেজের নাম আসে, সেখানে কিন্তু এই একই পেমেন্টটিকে ট্রান্সফার করিয়ে নিতে পারবে। অর্থাৎ অটো আপগ্রেডেশন করার অর্থই হলো একটি কলেজে তোমরা পেমেন্ট করলে এবং পরবর্তীতে দ্বিতীয় কলেজে তোমরা ট্রান্সফার করিয়ে নিতে পারবে। আমি লগ ইন করে নিয়েছি। এখানে পেমেন্ট প্রসেসটা এখানে সম্পূর্ণটাই রয়েছে। নোটিশে তোমরা দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট মেসেজ লেখা রয়েছে এখানে। এখন তোমরা দেখতেই পাচ্ছ কনগ্র্যাচুলেশনস, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড এবং অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 18 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন তোমরা হতে পারবে। যে কলেজটিতে নাম এসেছে সেই কলেজে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ইফ ইউর ট্রানজ্যাকশন ইজ ফেলড, প্লিজ ট্রাই আফটার 1 hour ফর দ্য নেক্সট পেমেন্ট। ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস বাই ক্লিকিং দ্য ক্লিক ট্রানজ্যাকশন স্ট্যাটাস বাটন। অর্থাৎ এখানে যদি তোমার ট্রানজ্যাকশন কোনো কারণবশত ফেল হয়ে যায়, তার ঠিক 1 ঘন্টা পরে তোমরা আবার চেষ্টা করবে, কারণ ডাবল পেমেন্ট হয়ে যেতে পারে সেই সমস্যার জন্য। এখন আমি সরাসরি টেক অ্যাডমিশন এই অপশানটিতে ক্লিক করলাম। এরপর একটু স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে কিন্তু আমার অটো আপগ্রেডেশনের অপশানটা নেই। এখানে একটি বড় কারণ রয়েছে, আমি কিন্তু এই স্টুডেন্টটির একটি কলেজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সে একটি কলেজে অ্যাডমিশন হতে চেয়েছে, তাই একটি কলেজ চুজ করা রয়েছে। এখানে যদি তোমরা একের অধিক 2 বা 3 বা 4 বা 5 এরকম কলেজ ফর্ম ফিল আপ করে থাকো অ্যাডমিশন নেওয়ার জন্য যে কোনো তোমাদের পছন্দের মতো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে অটো আপগ্রেডেশন অপশানটি অন করার। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে প্রসিড ফর পেমেন্ট এই অপশানটিতে আবার ক্লিক করতে হবে। এরপর এখানে স্টুডেন্টের নাম, ইউনিভার্সিটি, সাবজেক্ট, অ্যাপ্লিকেশন কোড, কত টাকা পেমেন্ট, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে তোমরা দুটি অপশান দেখতে পাচ্ছ, বিল ডেস্ক এবং HDFC CC অ্যাভিনিউ। তো বিল ডেস্কটাই বেস্ট অপশান সেফলি পেমেন্টের জন্য। এখানে বিল ডেস্কে ক্লিক করলাম, করার পর নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, যে কোনো পেমেন্ট মেথড থেকে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, কোনো রকম চার্জেস কাটছে না। ঠিক আছে, যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এইরকম একটি মেসেজ তোমরা পেয়ে যাবে।